Hello everyone, Assalamu alaikum. Hope you are doing well. In this video, I would like to talk about tips and tricks for speaking part 3. আজকে ভিডিওতে আমরা স্পিকিং পার্ট 3 এর কিছু মূল্যবান টিপস এবং ট্রিক নিয়ে কথা বলবো এবং স্পিকিং ভালো করার জন্য আমার কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক করতে তো ভুলবেনই না। বাই দ্য ওয়ে, স্পিকিং পার্ট 3টা হচ্ছে আমার কিউ কার্ড রিলেটেড কোয়েশ্চেন থাকবে। পার্ট 3তে সবগুলো কোয়েশ্চেন কিউ কার্ড রিলেটেড কোয়েশ্চেন করা হবে। সো এইটা পার্টটা অনেক ইম্পর্টেন্ট, কারণ লাস্ট পার্ট ইভেন এই পার্টটা থেকে এক্সামিনার বেশিরভাগ ইভ্যালুয়েশন করে দেন আপনার স্কোর দেয়। এখন স্পিকিং পার্ট 3টা মূলত হচ্ছে কিউ কার্ড বেস কোয়েশ্চেন করা হবে। আপনাকে পার্ট 3তে কিউ কার্ড রিলেটেড কোয়েশ্চেন করা হবে এবং যে বিষয়গুলো আপনার মাথায় রেখে আনসার দেওয়া লাগবে সেগুলো বিষয় নিয়ে আমি আমার কথা বলতেছি। নাম্বার 1, you have to expand your answer. স্পিকিং পার্ট 3 যে কোয়েশ্চেনগুলো সবগুলো কোয়েশ্চেনের আনসারগুলো একটু এক্সপান্ড করার ট্রাই করবেন, একটু বেশি বলার ট্রাই করবেন, যাতে আপনার আনসারগুলো লেন্দিয়ার হয়। এটা আপনার জন্য ভালো, কারণ এখানে স্কোরের সম্ভাবনা একটু বেশি। অ্যান্ড do not repeat the questions, okay? You can paraphrase the question. আপনাকে যে কোয়েশ্চেনটা এক্সামিনার করতেছে এটা কখনো রিপিট করবেন না বা রিপিট করে আনসার দেওয়ার ট্রাই করবেন না। আপনি সেই কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে অন্যটা বলতে পারেন, ওকে? আপনাকে যদি এক্সামিনার কোয়েশ্চেন করে ডু ইউ লাভ টু প্লে উইথ চিলড্রেন, ওয়াই অর ওয়াই নট, আপনি বলেন ইয়েস আই লাভ টু প্লে উইথ চিলড্রেন। এই যে কোয়েশ্চেন বা এই যে আনসারটা, এটা আপনি কিন্তু প্যারাফ্রেজ করেন নাই। সো একটু প্যারাফ্রেজ করে বলার চেষ্টা করবেন, কারণ এটা আপনার লেক্সিক্যাল রিসোর্সটাকে রিপ্রেজেন্ট করে। নাম্বার 3, be careful, try to give an example and your personal experience. আপনি আপনার এক্সাম্পল দেওয়ার ট্রাই করবেন এবং পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে your opinion, আপনার অপিনিয়নটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে আনসারগুলো অনেক সুন্দর হবে, ইভেন অনেক ফ্রুটফুল হবে। অ্যান্ড পরেরটা অনেক ইম্পর্টেন্ট। নাম্বার 4, you can apply wide variety of grammar and vocabulary in speaking part 3. এটা শুধু স্পিকিং পার্ট 3 জন্য না, আপনি পার্ট 2 এবং পার্ট 1এও সেটা ভ্যারাইটি অফ গ্রামার অ্যান্ড আপনি ভোকাবুলারি ইউজ করতে পারেন। সেটা আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসির লেভেলটা অনেক বাড়াই ফেলে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস সেক্টরস। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইউজ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার্স। আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করার ট্রাই করেন। ফর এক্সাম্পল, ইউ ক্যান ইউজ সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, জিরান, মডেল, কন্ডিশনাল। Try to use variety of sentence structure in your speaking, okay? যখন আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবেন সেটা আপনার স্পিকিংটাকে আরও স্মার্টার করে তুলে, ইভেন এখানে আপনার স্কোর পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। পরের যে বিষয়টা, এটা অনেকটা ইম্পর্টেন্ট, সেটা আমরা না জেনেও এই ভুলটা করে থাকি, আর সেই ভুলটা হচ্ছে আমরা আনসার ডিরেক্টলি দিয়ে দিই, ওকে? হ্যাঁ, স্পিকিং পার্ট 1-এ আপনি আনসার ডিরেক্টলি দিবেন। আপনাকে যদি বলে যে ডু ইউ লাইক টু প্লে স্পোর্টস or do you like to read books, এই কোয়েশনের আনসারগুলো আপনি ডিরেক্টলি দেবেন। কিন্তু স্পিকিং পার্ট 3-তে আপনাকে একটু লম্বা কোয়েশন করা হবে। সো আনসারগুলো ডিরেক্টলি না দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউজ টপিক সেন্টেন্স। আপনি কিছু টপিক সেন্টেন্স শুরু করতে পারেন অ্যান্ড দেন ইউ ক্যান ইলাবোরেট ইউর আইডিয়াস উইথ কানেক্টরস। দেন আপনি আপনার আনসারগুলো কানেক্টর দ্বারার মাধ্যমে বা কানেক্টর ইউজ করার মাধ্যমে সেটাকে লম্বা করতে পারেন। ফর এক্সাম্পল, যদি আপনাকে এরকম করে যে what kind of books do you love to read, এখানে yes I love to read books এটা বললে কিন্তু আনসার আর বেশি দেওয়া যাচ্ছে না। সো আপনি এখানে টপিক সেন্টেন্স ইউজ করতে পারেন। You can say yes there are many books that I love to read in my free time, firstly, in addition, moreover, finally, or last but not the least। এই যে কানেক্টরসগুলো আপনি যখন ইউজ করবেন সেটা আপনার আনসার এবং সেন্টেন্সটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। অ্যান্ড আরেকটা বিষয় সেটা আগেই বলতেছি, সেটা হচ্ছে আমাদের অপিনিয়ন বেস কোয়েশ্চেন থাকে এখানে। সো আপনি ডিরেক্টলি কখনো বলবেন না ইয়েস আই এগ্রি উইথ দিস কোয়েশ্চেন্স অর আই ডিসএগ্রি উইথ দিস কোয়েশ্চেন্স। এই যে কথাগুলো এগুলো বলবেন না, কারণ কি, আপনি যদি একটা কোয়েশ্চেনের সাথে ডিসএগ্রি এগ্রি, এটা কিন্তু স্টেটমেন্ট না, এটা আপনার অপিনিয়ন জানতে চাচ্ছে। তখন আপনি আপনার বলতে পারেন ফ্রম মাই পার্সপেক্টিভ, ইন মাই অপিনিয়ন, আই থিঙ্ক, আই বিলিভ দ্যাট, এইগুলা। বাট আই এগ্রি, আই ডিসএগ্রি এটা কিন্তু রাইটিং টাস্ক 2 এর জন্য, স্পিকিংয়ের জন্য ইউজ না করাটাই আপনার জন্য বেটার, ওকে? অ্যান্ড পরের একদম লাস্টের যেটা নিয়ে কথা বলতেছি সেটা সবার জন্য ইম্পর্টেন্ট এবং আমরা সবাই এই ভুলটা করি। সেটা হচ্ছে স্পিকিং পার্ট 3-তে কোয়েশ্চেনগুলো একটু লম্বা থাকে এবং যেই জন্য আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমরা কোয়েশ্চেনটাকে রিপিট করব না কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। একটা জিনিস মনে রাখেন, যদি আপনি কোয়েশ্চেনটা না বুঝেন তাহলে কোয়েশ্চেনটা আপনি রিপিট করার জন্য পোলাইটলি এক্সামিনারকে আস্ক করবেন। আর যদি কোয়েশ্চেনটা বুঝতে পারছেন বাট কোয়েশ্চেনের মধ্যে কিছু ওয়ার্ড আপনি বুঝেন নাই, তখন সেটা প্যারাফ্রেজ করার জন্য বলবেন। এই জায়গার মধ্যে আমরা ভুল করি। অনেক সময় দেখা গেছে আমি কোয়েশ্চেন বুঝছি বাট একটা ওয়ার্ড বুঝতেছি না, আমি বললাম কুড ইউ প্লিজ প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। তার মানে হচ্ছে যে আমি কোয়েশ্চেন বুঝি নাই,
আমি বলতেছি could you please paraphrase the question, ওকে? আই মিন ফুল সেন্টেন্স বুঝি নাই, শুনি নাই, তখন সেটা আমরা রিপিট করব। আই মিন এক্সামিনারকে বলবো রিপিট করার জন্য। আর যদি কোয়েশ্চেন বুঝছি বাট কোয়েশ্চেনের মধ্যে কিছু ওয়ার্ড বা একটা ওয়ার্ডের কারণে আনসারটা আমি ভালো করে দিতে পারবো না মনে হচ্ছে, তখন আমি প্যারাফ্রেজ করার কথা বলবো। এখন যদি আপনি ওয়ার্ড বুঝছেন বাট আপনি বলতেছেন could you please repeat the question, তখন কিন্তু আপনি একটা ওয়ার্ডের কারণে আপনি আনসার দিতে পারতেছেন না, বাট এক্সামিনারকে বলছেন could you please repeat the question, এক্সামিনার কিন্তু আপনাকে কোয়েশ্চেনটা রিপিট করবে, সেটা প্যারাফ্রেজ করবে না। আপনার বলা উচিত ছিল could you please paraphrase the what you said like, দেন ওই ওয়ার্ডটা মেনশন করলেন, এরপরে বললেন যে could you please paraphrase the question for me, ওকে? এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আর যদি রিপিট করা লাগে, রিপিট কখন হয়তো আমি নেটওয়ার্কের জন্য আমি আনসার দিতে পারতেছি না, বা কথাগুলো আমি ভালো করে বুঝতে পারি না, বা ওনার কথা একটু স্লো আসতেছে, যদি এরকম হয়, বা এক্সামিনারের কথা উনি আসতে বলছে আমি বুঝি নাই, তখন আপনি বলবেন could you please repeat the questions, I cannot understand your questions, or you can say I am afraid I didn't catch your questions, could you please repeat it। আশা করি সবগুলো বিষয় আপনার অনেক ভালো লাগছে। আর আমি আগেই বলেছিলাম যদি ভিডিওটা মনে হয় আপনার উপকারে আসছে অবশ্যই শেয়ার করবেন, আর বাকি ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।